to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 121 ও 122 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 123 থেকে 125 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, গত পর্বে আমরা অধ্যায় 11 নিয়ে আলোচনা শেষ করেছি। তোমরা যারা অধ্যায়ের ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্কই দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসের মাধ্যমে আমরা নতুন একটি টপিক বা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজ আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে। জ্যামিতি একটি মজার বিষয়। আমি আশা রাখবো তোমরা পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে যদি ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে অবশ্যই আনন্দ পাবে এবং নতুন কিছু শিখতে পাবে। তাই চলো ছোট্ট বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা তোমাদের গণিত বইয়ের 123 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, বিন্দু, রেখা ও তল কি? এবার আমরা বিন্দু, রেখা ও তল কি সে সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের বইয়ে রাফি বলছে, রাতের পরিষ্কার আকাশে তারাগুলোকে মনে হয় অনেকগুলো ছোট ছোট ফোঁটা। এরকম ফোঁটা আমরা আর কোথায় দেখতে পাই? এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি রাতের আকাশের ছবি। এখানে দেখো এই তারাগুলোকে ছোট ছোট ফোঁটার মতো দেখাচ্ছে। এবার রাফি বলছে, এরকম ছোট ছোট ফোঁটা আমরা আর কোথায় দেখতে পাই? এবার তুলি বলছে, লুডো খেলার চক্কাতে ছোট ছোট ফোঁটা রয়েছে। ডিজিটাল ঘড়ির সময়ের মাঝেও ফোঁটা দেখেছি। এই যে তোমরা একটি লুডো খেলার চক্কা দেখতে পাচ্ছ, এই চক্কাগুটির মধ্যে কিন্তু ছোট ছোট ফোঁটা রয়েছে। আবার এই যে ডিজিটাল ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটির মধ্যেখানেও দুটি ছোট ফোঁটা রয়েছে। আমরা পেন্সিলের চোখা মাথা দিয়ে সহজেই ফোঁটা আঁকতে পারে। আমরা পেন্সিলের চোখা অংশটি ব্যবহার করে এই যেভাবে ছোট ছোট ফোঁটা অঙ্কন করতে পারি। আমরা এই ফোঁটাগুলোকে বিন্দু বলি। তাহলে বিন্দু কি? এই যে ছোট ছোট ফোঁটা, এগুলোকে বিন্দু বলা হয়। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, কেবল অবস্থান রয়েছে। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, কেবল কি আছে? অবস্থান রয়েছে। সুতরাং আমরা বলতে পারি, যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এবার দুই বিন্দুর উপর স্কেল রেখে পেন্সিল দিয়ে সোজা দাগ টানলে নিচে চিত্রটি পাওয়া যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটি বিন্দু, এই দুটি বিন্দুর নিচে যদি আমরা স্কেল রেখে যদি আমরা পেন্সিল দিয়ে এভাবে দাগ টানি, তাহলে এই রেখার মতো দেখা যায়। এটিকেই আমরা বলি রেখা। এবার রাফি বলছে, এইরকম রেখা আমরা কোথায় দেখতে পাই? তুলি বলছে, খেলার মাঠে, বড় রাস্তায় আমি এরকম রেখা দেখেছি। এই যে খেলার মাঠ, এই খেলার মাঠেও কিন্তু এরকম রেখা দেখা যায় এবং রাস্তায়ও এই যে এরকম সুন্দর সুন্দর রেখা দেখা যায়। সুতরাং আমরা বলতে পারি, একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। এই চলার পথটি যখন সোজা বা সরল হয়, তখন তাকে সরল রেখা বলা হয়। আর যখন পথটা বাঁকা হয়, তখন তাকে বলা হয় বক্ররেখা। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি, রেখা দুই ধরনের, একটি হচ্ছে এরকম সরল রেখা, আর একটি হচ্ছে এইরকম বক্ররেখা। এবার ছোট্ট বন্ধুরা, রাফি বলছে, একটি ইটের বাহিরের অংশকে আমরা কি বলি? এই যে তোমরা একটি ইট দেখতে পাচ্ছ, এই ইটের এই যে বাহিরের অংশটিকে আমরা কি বলি? এই বাহিরের অংশটিকে আমরা তল বলি। বিশেষভাবে এক্ষেত্রে আমরা একে সমতল বলি। তাহলে এই যে তোমরা ইটের বাহিরের অংশটি দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় সমতল। একটি ইটের সকল তল হচ্ছে সমতল। এই যে ইটের সবগুলো তল কি? সবগুলো তলই সমতল। এবার রাফি বলছে, একটি বলের তল কেমন? এই যে তোমরা একটি বল দেখতে পাচ্ছ গোলাকার, এই বলের তলটি কেমন? তুলি বলছে, এটি সমতল নয়, এ তলটি বাঁকা। এটির তল কিরকম? এই যে এই তলটি হচ্ছে বাঁকা। আমরা একে বক্রতল বলি। একে কি বলি? বক্রতল। তাহলে তল দুই প্রকার, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। সুতরাং আমরা বলতে পারি, যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু ভেদ বা উচ্চতা নেই, তাকে তল বলে। এই যে তোমরা ইটের তল দেখতে পাচ্ছ, এই তলের দেখো এই পাশটা হচ্ছে দৈর্ঘ্য, এই পাশটা হচ্ছে প্রস্থ, কিন্তু এর উচ্চতা বা ভেদ নেই, তাই একে কি বলা হয়?
তল বলে। এবার চলো একটি খাতার পাতা নিয়ে বিন্দু, রেখা ও তল খুঁজে বের করি। এবার তুলি বলছে কাগজটির তল হলো সমতল। এই যে কাগজ তোমরা দেখতে পাচ্ছ, এটির তল হলো কি? সমতল। কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা। এই যে কাগজের পার্শ্ব তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রেখা। এই কাগজের 4টি পার্শ্ব আছে, তাই এখানে 4টি রেখাও আছে। যে স্থানে দুই পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু। এই পার্শ্বটি এবং এই পার্শ্বটি এইখানে মিলিত হয়েছে, তাই এখানে একটি বিন্দু উৎপন্ন হয়েছে। আবার এই পার্শ্বটি এবং এই পার্শ্বটি এখানে মিলিত হয়েছে, তাই এখানেও একটি বিন্দু উৎপন্ন হয়েছে। আবার এই পার্শ্বটি এবং এই পার্শ্বটি এখানে মিলিত হয়েছে, তাই এখানেও একটি বিন্দু উৎপন্ন হয়েছে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। চলো নিচের জিনিসগুলোর তল খুঁজে বের করি এবং পৃথকভাবে সাজাই। এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ। এই বিভিন্ন ধরনের জিনিসের তলও বিভিন্ন রকমের। এখন আমাদেরকে বের করতে হবে এই বিভিন্ন রকম জিনিসের তলগুলো কোন ধরনের। তো এই যে এটি তোমরা দেখতে পাচ্ছ, এটির সব তল কিন্তু সমতল। আবার এই যে গোলাকার বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ, এর তল বক্রতল। আবার এই যে কমলালেবুর অর্ধেক অংশ তোমরা দেখতে পাচ্ছ, এর সমতল ও বক্রতল উভয়ই আছে। এবার আমরা এই চার্টের মাধ্যমে সমতল, বক্রতল এবং উভয় তল বিশিষ্ট জিনিসগুলো আলাদা করব। এবার প্রথমেই আমরা আলাদা করব সমতল বিশিষ্ট জিনিস কোনগুলো। আমরা প্রথমে এটি নিলাম, এটির সবটি তলই হচ্ছে সমতল। তারপরে এই যে চক্কাকুটিটি নিলাম, এটিরও সবটি তল সমতল। আবার এই বই যদি আমরা নিই, এই বইয়েরও তল হচ্ছে সমতল। এবার বক্রতল কোনগুলো? আমরা এটি নিলাম, এটির তল হচ্ছে বক্রতল। আর এই গোলাকার বস্তুটি, এটির তলও হচ্ছে বক্রতল। আর আমরা যদি কলাটি নিই, এই কলার কিন্তু উভয় তলই বক্রতল। এবার আসো উভয় তল আছে কোনটির, অর্থাৎ সমতলও আছে, বক্রতলও আছে। আমরা যদি এই কমলালেবুর অর্ধেক অংশটি লক্ষ্য করি, তাহলে আমরা নিচের দিকে তাকালে দেখব এটির তলটি হচ্ছে বক্রতল। আবার উপরের দিকে তাকালে আমরা দেখব এই তলটি হচ্ছে সমতল। তোমরা বাসায় একটি কমলালেবুকে অর্ধেক করেও এটি পরীক্ষা করে দেখতে পারো। তাই আমরা এখানে উভয় তলের মধ্যে নিব কমলালেবু। আর আছে কি? এই যে কোকাকোলার ক্যানটি, এটির নিচের তলটি হচ্ছে কি? এই যে দিকে বক্রতল, আবার উপরেরটি আমরা দেখতে পাচ্ছি সমতল। তাই এটি হচ্ছে উভয় তল। এবার ছোট্ট বন্ধুরা আসো বাড়ির কাজ। তোমাদের গণিত বইয়ের 123 থেকে 125 পৃষ্ঠা বারবার বাসায় অনুশীলন করবে। আজ আমরা জ্যামিতির প্রাথমিক ধারণা তোমাদেরকে দিলাম। এখানে শুধুমাত্র বিন্দু, রেখা ও তল নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যখন পরবর্তী ক্লাসে যাবে বা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব জ্যামিতির আরও বিভিন্ন অংশ নিয়ে। তো এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে না বুঝো, তাহলে পরবর্তী ক্লাস বা পরবর্তী ক্লাসে যখন তোমরা যাবে, সেটি তোমরা ভালো করে বুঝবে না। তাই তোমরা মনে রাখবে, প্রত্যেকটি ক্লাস যাই হোক, সেটি সম্পর্কে অন্তত ভালো না ধারণা তোমরা যাতে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে 2য়, 3য় ও 5ম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে। তোমরা যারা 2য়, 3য় ও 5ম শ্রেণীতে পড়ো এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও, তারা আমাদের এই চ্যানেলটি প্রথমে ভিজিট করবে। ভিজিট করে 2-1টি ক্লাস ভালো করে মনোযোগ সহিত দেখবে। দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, তাহলেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে অনুশীলন করবে। আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করো, তাহলে গণিত বিষয়ে তোমাদের দক্ষতা অর্জিত হবে, তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না। আমি বিশ্বাস করি তোমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো, তাহলে খুব সহজেই গণিত বিষয়ে দক্ষতা অর্জন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে প্রতিটি ক্লাস যথাসময়ে পাওয়ার জন্য সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।